এক স্বৈরশাসকের পতনের পর নিজের গদি শক্ত করতে যেন উঠে পড়ে লেগেছেন আরেক স্বৈরশাসক হিসেবে পরিচিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হত্যাযজ্ঞে প্রাণ গেছে অর্ধশতাধিক বেসামরিক ফিলিস্তিনির। এর মধ্যে উপত্যকার মধ্যাঞ্চলে অষ্টম ঐতিহাসিক শরণার্থী শিবির নুসেইরাত ক্যাম্পে ইসরায়েলি হামলায় একদিনেই প্রাণ গেছে ৩৩ জনের। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসন নতুন কিছু না হলেও এই পুরো সময়টায় উপত্যকায় ৯০০রও বেশি পরিবার পুরোপুরি শেষ হয়ে গেছে। উপত্যকার সশস্ত্র গোষ্ঠী হামাসের সদস্যরা লুকিয়ে আছে দাবি করে এখানে অনবরত হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। কোনোভাবেই যখন গাজায় ইসরায়েলি আগ্রাসন কমার কোনো লক্ষণ নেই, তখন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন কিছুটা নড়েচড়ে বসেছেন। উত্তপ্ত এই পরিস্থিতিতে আবারও মধ্যপ্রাচ্য সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সিরিয়ার উত্তপ্ত পরিস্থিতি আর গাজার গণহত্যা ইস্যুতে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার জন্য তেল আবিব গেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। বলেন, যুদ্ধবিরতির জন্য ইসরায়েল আর হামাসের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতির আলোচনা চলছে। এ সময় হামাস ৩০ বন্দীকে মুক্ত করবে। ইসরায়েলও কারাগারে থাকা কয়েকজন ফিলিস্তিনিকে মুক্ত করবে। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর রাস্তা খুলে দেবে আইডিএফ। The Israeli government has indicated, including the Prime Minister, they would like to see this done. We see movement from Hamas. We see commitment from the mediators. And I will go to Doha and Cairo to try to ensure the final impetus is there. জ্যাক সুলিভান দিয়েছেন আরও চাঞ্চল্যকর তথ্য। জানান, যুদ্ধবিরতির সময় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর গাজায় অবস্থান নিয়ে কোনো দ্বিমত নেই হামাসের, যদিও হামাসের পক্ষ থেকে এখনও আসেনি কোনো বিবৃতি। এদিকে যুদ্ধবিরতি নিয়ে জেরুজালেমে জ্যাক সুলিভান আর নেতানিয়াহুর বৈঠকের পর তেল আবিবে মার্কিন কনসুলেটের সামনে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। তারা বলছেন, সরকার বন্দীদের নিয়ে ভাবছে না, এমনকি গাজার সাধারণ মানুষের মানবেতর পরিস্থিতি নিয়েও হতাশা প্রকাশ করেন তারা। Our government has abandoned the hostages and we want them to pull any leverage possible. The winter is starting. The winter in Gaza is no fun experience. The floods, the cold, I can't imagine what they're going through in the tunnel. And on the other hand, চলমান এই আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪,০০০ ছাড়িয়েছে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।